শুরু করছি গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত একটি মজার গল্প, ইলিশ হাতে গোপাল। একদিন গঙ্গার ধারে রাজা কৃষ্ণচন্দ্র হাওয়া খাচ্ছিলেন, সঙ্গে তার কয়েকজন অনুচর। গোপাল ভাঁড়ও সঙ্গে আছেন ভাড়ামো করার জন্য। নৌকা হাতে কয়েকজন জেলে ইলিশ ধরছিল মাঝ গঙ্গায়। রাজা ইলিশ মাছ ধরা দেখতে দেখতে বললেন, গোপাল, কেউ ইলিশ কিনে হাতে ঝুলিয়ে পথ চললে লোকে তার দাম জানতে চায় কেন বলো তো? গোপাল বললেন, ইলিশ হাতে থাকলে দাম জানতে চাইবে কথাটা ঠিক নয়। রাজা বললেন, তুমি ঠিক বলছো না গোপাল। গোপাল বললেন, আমি হলফ করে বলতে পারি, আমার হাতে ইলিশ থাকলে কেউ দাম জানতে চাইবে না। রাজা বললেন, বেশ, তুমি এই কথার সত্যতা প্রমাণ করতে পারলে যথোচিত পুরস্কার পাবে। আর যদি না পারো তবে রাজসভায় সকলের সামনে কানমোলার শাস্তি পাবে। তুমি কি এই বাজিতে রাজি? গোপাল সহজসায় বললেন, রাজি মহারাজ। একটা বড়সড় ইলিশ আমার হাতে ধরিয়ে দিন, আমি হেঁটে রাজপ্রাসাদ পর্যন্ত যাব, দেখবেন কেউ দাম জানতে চাইবে না। তৎক্ষণাৎ জেলেদের কাছ থেকে একটা ইলিশ মাছ কিনলেন রাজা কৃষ্ণচন্দ্র, আর সেটি গোপালকে দিলেন রাজপ্রাসাদ পর্যন্ত হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়ার জন্য। সঙ্গে দিলেন দুজন অনুচর, তারা পথে কি ঘটল সে সংবাদ পরিবেশন করবে রাজাকে। গোপাল একটা বড় ঝুঁকি নিয়েছেন, তাকে এই অসম্ভব কাজকে সম্ভব করতেই হবে। পুরস্কার পেতে হবে রাজার কাছ থেকে। সুতরাং গোপাল দেহের পোশাকগুলো খুলে ফেললেন, তা দিয়ে মাথায় বাঁধলেন বড় একটা পাগড়ি। নদীঘাটের কাদা তুলে মাখলেন সারা শরীরে, তারপর হাঁটা ধরলেন হাতে ইলিশ ঝুলিয়ে। রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো তাদের কেউ কেউ গোপালকে ঢিলও ছুড়ল, কিন্তু তার হাতে অত বড় ইলিশ দেখে কেউ কৌতূহলী হয়ে তার দাম জিজ্ঞেস করল না। শেষ পর্যন্ত গোপাল রাজপ্রাসাদের কাছাকাছি গিয়ে কাপড় পরে নিলেন এবং মাছটি নিয়ে নির্বিবাদে ঢুকে পড়লেন প্রাসাদে। রাজার দুই অনুচর নদীর ধারে রাজার কাছে ফিরে গিয়ে জানালো এসব বৃত্তান্ত। গোপাল বাজিতে বিজয়ী হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে পুরস্কৃত হলেন পরের দিন। ধন্যবাদ।